নবী সারা জীবনটা আমাদের জন্য কেঁদেছে। আমিনার লাল ভুলে যাই না, তার প্রমাণটা দিয়ে যাই শোনে। আল্লাহ নবী যখন শিশুবেলায় দোলনায় দুলতেছিল তখনও আমার আপনার জন্য কেঁদেছে। হযরতে দুদমা হালিমার কাছে যখন ছিল তখনও আমাদের জন্য কেঁদেছে। সারা জীবনটা আমার আপনার জন্য কেঁদেছে। কখনো খাতুনে জান্নাতের সংসারের জন্য কাঁদেনে, কখনো নিজের খাদ্যর জন্য কাঁদেনে। যখনই কেঁদেছে জবান দিয়ে বেরিয়েছে আল্লাহ আমার উম্মত উম্মতিদের কি হবে উপায়। এ যুবকেরা, বাপেরা, মায়েরা, বোনেরা, সে আমিনার লালকে মহব্বত করে, সে আমিনার লাল যে দিন রেখে গেছে ওই দিনকে মজবুত করে ধরে, ওই দিনকে মিটাবার জন্য হাজারো চেষ্টা আগেও হয়েছে, আজও চালাচ্ছে। দুঃখের বিষয় হলো আমরা নিজেরাই দিন থেকে সরে যাচ্ছি, এটাই আফসোস। আগে আসুন রাসূলুল্লাহ দিনে জীবন গড়ে চলো, নবী পাকের আদর্শে নিজের জীবন গড়ো। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার সময় হয়েছে, দুনিয়াবি জিন্দেগি কাটিয়ে আখিরাতের দিকে রওনা হবে, ওই সময়তে আল্লাহ নবী ইন্তেকালের বিছানাতে রয়েছে। ওই সময় তো নবী উম্মাত 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 করেছে। তার থেকেও বড় বিষয় হলো আমিনার লাল যখন মেরাজে গিয়েছিল, ওই মেরাজে গিয়ে আল্লাহ পাককে যখন দেখতে লেগেছে, আল্লাহ দেখা তো সব থেকে বড় নিয়ামত। ওই জায়গাতে গিয়েও আমিনার লাল তোমাকে আমাকে ভুলে যাইনি। ওই জায়গায় গিয়ে যখন রাসূল বলেছেন আল্লাহ আমার উম্মত উম্মতিদের কি হবে, আমার আল্লাহ বলছে হাবিব এই জায়গা তো তুমি উম্মত উম্মতিকে ভুলে যাওনি না, আল্লাহ আমি ওদেরকে ভালোবাসি। আল্লাহ নবী ওই সময় কথা না শুনি আল্লাহ জানিয়েছেন হাবিব তুমি সাক্ষী থেকে যাও, তোমার উম্মতের জন্য আমি আল্লাহ যথেষ্ট। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে ভুলে থেকো না। এ নওজওয়ানেরা, এই মুহূর্তে এই টাইমেও মদিনার জমিনেতে আল্লাহ নবী সিজদায় পড়ে গিয়ে ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহ নবী এখনো তোমার আমার জন্য কাঁদতেছে। শোনো আমার আব্বা জান, মায়েরা, বোনেরা, বাবেরা, যেদিন আল্লাহ দুনিয়াকে ফানা করে দেবে, আল্লাহ যদি কিয়ামত ঘোষণা করে দেবে, ওই দিনে আল্লাহ জিবরাইলকে পাঠাবে, জিবরাইল যাও দুনিয়ার জমিন থেকে আমার হাবিবকে যে তুলে নিয়ে আসো। আমার রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে কোথায় রয়েছে হযরতে জিবরাইল খুঁজে পাবে না, কারণ ঘর বাড়ি বালাখানা নদী নালা সাগর তুফান কিছুই থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু আল্লাহ ফানা করে দেবে, তাই জিবরাইল খুঁজে পাবে না। তাই জমিনে আওয়াজ দিয়ে বলতে লাগবে ও রব্বি আল্লাহ কোথায় আপনার হাবিব খুঁজে পাচ্ছি না। আমার আল্লাহ বলবেন জিবরিল জমিনে কান লাগিয়ে লাগিয়ে শোনো, যে জায়গা থেকে দেখবে কান্নার আওয়াজ আসছে ওই জায়গাতে আমার হাবিব তিনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য কাঁদতেছে। আরো জোরে বলুন সুবহান। আর আমরা এমন মুসলমান হয়েছি আমার নেতার আগমনের আলোচনা করব না, এ কেমন করে হয়? হ্যাঁ, আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে এ দুনিয়া মানুষেরা قال আবু বকর সিদ্দিক মান আনফাকা দিরহামান আলা খিরাতি মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি ফিল জান্নাত। আমি আবু বকর জানিয়ে দিলাম যারা আমার রাসূলের আগমনের আলোচনা করবে, শিশুবেলার আলোচনা করবে, ছোটবেলার ঘটনাগুলো আলোচনা করবে, ওই আলোচনার জন্য মজলিস বানাবে, ওই মজলিসে যারা দান করবে তাদের কি ফায়দা হবে? সিদ্দিক আকবর রাসূলুল্লাহ শ্বশুর বলছে কানা রফিকি ফিল জান্নাত, তারা আমি আবু বকর আমার জান্নাতি বন্ধু হবে। আরো জোরে বলুন সুবহান। এমন কোন মাকসাদ ফায়দা আছে বলুন যাতে আবু বকর সিদ্দিকীর বন্ধু হওয়া যায়, রাসূলের মিলাদ বানালে হওয়া যায়, সেখানে খরচ করলে হওয়া যায়। এ নওজওয়ান তরুণেরা,
আল্লাহ নবী নূর নবী দয়া নবী প্রতি সোমবার দিন রোজা রাখতেন। অথচ সপ্তাহের মধ্যে সবথেকে আফজাল দিন হলো জুম্মার দিন। আল্লাহ নবী জুম্মার দিনও রোজা রাখতেন। তবে প্রতি সোমবার দিন কেন রোজা রাখতেন? সাহাবা হুজুররা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি সোমবার দিন কেন রোজা রাখেন? আল্লাহ নবী জানিয়ে দিলেন, এই সোমবার দিনে আমি নবী আমার মওলুদ হয়েছে, আমি এসেছি, তাই আমি আমার আগমনের দিনটাকে খুশিতে আল্লাহ রোজা রাখি। আরো জোরে বলুন সুবহান। আর শুক্রবার দিনটাও আল্লাহ নবী রোজা রাখতেন। শুক্রবার দিন ওটা ঈদের দিন না এমনি দিন? বলুন বলুন। ওটাও ঈদের দিন। তাহলে ঈদ শুধু দুটো নয়, ইসলামে আরো ঈদ আছে না নাই? হ্যাঁ, আরাফাতের দিনটা কিসের দিন? ঈদের দিন। তাহলে জুম্মার দিনটাও ঈদের দিন। জুম্মার দিনটা ঈদের দিন কেন বলুন? ওই দিন আব্বাজান আদম আলাইহিস সালাম দুনিয়ায় এসেছিলেন, জন্ম হয়েছিলেন এবং দুনিয়ায় এসেছিলেন। জন্ম তৈরিও আল্লাহ করেছিল এবং দুনিয়াতেও যেদিন এসেছিলেন সেই দিনটা ছিল জুম্মার দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজানের দোয়াটাও যেদিন কবুল হয়েছিল সেই দিনটা ছিল জুম্মার দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ওই দিনটা প্রত্যেক আদম সন্তানের জন্য খুশির দিন, ঈদের দিন। তাহলে বাপ আদম আলাইহিস সালাম আসার দিনটা যদি ঈদের দিন হতে পারে, যে নবী না হলে আদম নবী হতো না, যে নবী না হলে আদম নবী হতো না। এটা মানেন তো নাকি আপনারা? না আমাকে শুধু পীরের আওলাদ বলে চুপ করে আছে, যে কি বলি বলদিন হুজুরের ছেলে ভুলভাল বকছে, বকে যাক, চুপচাপ চলে যায়। না, যদি ভুল বলি আপনি আদমের সঙ্গে শিখিয়ে দেন না। ঝগড়া করতে তো আমি বলছি না, শিখাতে তো পারেন যেটা ভুল এটা ঠিক। কি শিক্ষা শেষ আছে নাকি? আর যে আপনাদের কাছ থেকে শিক্ষা নেওয়াটা কি হুজুরের কি ইজ্জত চলে যাবে? অন্য কেউ ভাবতে পারে, আমি ভাবি না। কেন আমার ইমামে আজম নু'মান বিন সাবিত আবু হানিফা হুজুর একজন সাধারণ মানুষের কাছ থেকে একটা বুদ্ধি জ্ঞান নিয়েছিলেন, সেই থেকে ওই মানুষটাকে হুজুর উস্তাদের সম্মান দিতেন। বলুন সুবহানাল্লাহ। আমি যেটা জানতে চাইছি সেটা হলো ওই দিনে বাপ আদম আলাইহিস সালাম দুনিয়ায় এসেছিলেন। তো বাপ আসার দিনটা যদি ঈদের দিন হয়, তো বাপ যিনি না হলে আব্বা আদমও হতেন না, দুনিয়ায় আসা তো দূরের কথা। তো সেই নবী আসার দিনটা আমাদের কাছে কি দুঃখের দিন না ঈদের দিন? ঈদের দিন, খুশির দিন। নতুন জামা পরবো, সাজবো, আতর গোলাপ মাখবো, রোজা রাখবো, কথা বুঝে আসছে? গরিবদের ঘরে বস্ত্র বিতরণ করব, খানা করে গরিব অসহায় মানুষ সহ আমভাবে সবার দাওয়াত থাকবে। গরিবরা ভালো মন্দ খেতে পায় না, আমভাবে দাওয়াতে টুক করে এসে বসে যায়, এক ওসিলায় ভালো করে খাওয়া হয়ে যায়। ঠিক না বেটি? আর স্পেশাল করে কেউ গরিবদের দেবও না আজকের দিনে। আল্লাহ নবী নূহ নবী দয়া নবী 40 বছর যখন বয়স হয়ে যায় নবী পাকে, নবী আমার নবুয়াতের এলান করেছিলেন, নবুয়াতে ঘোষণা দিয়েছিলেন। আমার নবী কিন্তু তখন থেকে নবী ছিল যখন পানি কাদার সঙ্গে আদম সফিউল্লাহ মিশেছিল। তার হাজারো হাজারো সাল আগে আমার নবী নবী ছিল। আমার নবী দুনিয়ায় যখন আগমন করেছিল, নবী হয়ে আগমন করেছে। 40 বছর বয়সে নবী আমার নবুয়াতের ডিউটিতে জয়েন করে কাজ শুরু করেছে। ওই 40 বছর পর নবুয়াত ঘোষণার পর আল্লাহ নবী নিজে বকরি জবাই করে খানা করে সবাইকে খাইয়েছে। হাদিসের ভাষায় ইখতিলাফ, অনেকে বলে আকিকা নবী করেছে, কিন্তু বেশিরভাগ মুহাদ্দিসিনদের মত হলো নবী নিজের মিলাদ আগমনের খানা নবী নিজে করে খাইয়েছে। কিছু উলামারা বলেন নবী আকিকা করেছে,
তিনাদের কথাটাই যদি ধরে নেওয়া হয়, আকিকা কেন করা হয়? দুনিয়ায় বাচ্চা আসলে না মরলে? বলুন, তাহলে নবী আশারি খানা করেছে। নবী যদি 40 বছর পরে নবুয়ত ঘোষণার পর তিনি যদি তিনার মিলাদের খানা করে, আমরা নবীর গোলাম, নবী আসাতে খুশির মাসে আমরাও খানা করে গরিব দিন দুঃখী আমরা সবাই খাবো। কেন? আল্লাহ কোরআনে বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। হাবিব আপনি জানিয়ে দিন, আমার রহমত ও ফজল পে খুশি যেন বানায়। আল্লাহ নবী আমাদের কাছে সব থেকে বড় রহমত। আল্লাহ বলছে রহমত পে খুশি বানায়, তাই নবী পে আমরা খুশি বানাই। এ নওজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী জীবন দুনিয়া জমিনে আগমন করেছিলেন 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার শুভেচ্ছা থেকে সময় আমার আল্লাহ পাক আমার নবী পাককে যখন দুনিয়ায় পাঠিয়েছিলেন, ওই বছরে আমার আল্লাহ নবীর খাতিরে কি করেছিলেন শোনেন। আমরা তো সামান্য কিছু তাবারুক বিতরণ করে থাকি। আমার আল্লাহ নবীজি বছরে এসেছে, ওই বছরে পুরো আরবের প্রত্যেকটা ঘরে যাদেরই গর্ভে সন্তান ছিল, আমার আল্লাহ প্রতিটা মায়ের সন্তান বেটা ছেলে সন্তান দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। তৎকালীন সময় পুত্র সন্তান হলে খুব খুশি হতো আল্লাহ, তাই সবাইকে খুশি করার জন্য আমার মুহাম্মাদের আগমনের খুশিতে সব বেটালে পুরো আরবে বেটা ছেলে হয়েছে, একটা মেয়ে ছিল হয়নি। বললেন না আর একবার সুবহানাল্লাহ? তাহলে আমরা খুশি করব না? কিন্তু কিছু লোক খুশি করে বড় বড় ডিজে বক্স লাগিয়ে, রোড জাম করে, নিরীহ মানুষের উপরে কষ্ট দিয়ে, নামাজ কাজা করে, হই হই করে। এটা ঠিক নয়। আপনি বড় বড় মাহফিল করুন, নবীর আলোচনা করুন, গরিবদের দান করুন, কথা বুঝে আসছে, এগুলো করুন না। আলহামদুলিল্লাহ, আরো বেশি বেশি করুন। প্রতি পাড়ায় পাড়ায়, বাড়ি বাড়ি করুন, মহল্লায় মহল্লায় করুন, মসজিদে মসজিদে করুন। আরে যে মসজিদে মাওলুদুন নবীর আলোচনা হয়নি, ও মসজিদ আবার আল্লাহর কবে হলো? ও মসজিদ তো আল্লাহর নয়, আল্লাহর ঘর তো এটা যেখানে মোস্তফার আলোচনা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে ঘরে মোস্তফার আলোচনা হয়নি, ও ঘর আল্লাহ অ্যাকসেপ্ট করবে না। মোস্তফা আল্লাহর সব থেকে প্রিয় ঘর কাবা, সব থেকে বড় ঘর, যেটাকে আল্লাহ নিজে ঘোষণা দিয়েছে, যাও ইব্রাহিম তুমি যে ঘরটা বানালে যাও, ওটা আজ থেকে আমার ঘর। বলুন সুবহানাল্লাহ। কেন বললেন? যাতে ওই ঘরের মর্যাদা বাড়ে। আল্লাহ থাকবে না, মর্যাদা বাড়ে। সেই ঘরটাকেও পবিত্র করেছিল আল্লাহ মোস্তফার কদমের ওসিলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো কাবা বলেছিল, হাজি काबा को देख लिया, काबे की काबा को देख के आओ। जोरे बोलुन सुबहानाल्लाह। आमी काबा धन्य होताम ना यदि आमिना लालेर कदम ना पड़तो। जोरे बोलुन सुबहानाल्लाह। काबा थेकेও दामी आल्लाहर आर्श, সেই আরশ অপেক্ষায় ছিল কবে আমিনার লালের পায়ের ধুলো আমার বুকে পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এই সম্মানগুলো নবীকে কে দিয়েছে? আমার বাপ, এই আমার দাদু, যে ঝগড়া টগড়া করে নাই ক্যান্সেল করে দেবেন, এটা কে দিয়েছে? একটু আওয়াজ দিয়ে বলুন, নবীকে এই সম্মানটা কে দিয়েছে? আরো জোরে বলুন, কে দিয়েছে? আল্লাহ দিতে কুঞ্জুসি করছে না, আমাদের বুক ফাটে কেন? কিছু লোকেদের নবীর সম্মান করলে, নবীর আলোচনা করলে বুক ফাটে কেন? জানতে হবে ওর অন্তরে ব্যাধি আছে। কিসের ব্যাধি? মুনাফিকের ব্যাধি, গোস্তাকে রসুলের ব্যাধি, বিয়াদবের ব্যাধি। ও দান খায়রাত করে সব কিছু করেও হেঁপিয়ে গেল, ও জান্নাত যাওয়া তো দূরের কথা, খুশবুও পাবে না। কেন? জান্নাত ওর বাপ দাদুর জন্য করেনি, জান্নাত আল্লাহ করেছে আমিনার লালের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল নবীর দরবারে এসে বলছে, বাপ মোহাম্মদ বলো তোমার হাতে কি?
এখন যদি আমি বলি আমার হাতে কি কিছু থাকাটা কি শর্ত? খালি হাতেও তো বলতে পারে আমার হাতে কি কি, কিন্তু কপাল ফাটা তো বোঝে না। কপাল ফাটা যারা হয় তাদের হাজারও বুঝালে বুঝবে না। রসুল বললেন, আবু জেহেল হাতে কি আছে আমি বলবো না তোমার হাতে যেটা আছে ও যদি বলে আমি কে সেটা শুনবে? তা আবু জেহেল যদি হতভাগা না হতো, কপাল ফাটা যদি না হতো, আবু জেহেলের বুঝে লিয়া দরকার ছিল যে আমার হাত খালি নয়, হাতে রয়েছে মোহাম্মদ দেখে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন খালি হাতে তো বলা যায় কি আছে বলো, যেই কিছু একটা আন্দাজে বলবে উনি বলবো ফক্কা কিছু নেই কি, তোর তো বোঝা দরকার ছিল যে তোমার হাতে যেটা আছে ও বলবে, তখনই ধরে নিলে মোহাম্মদ দেখে নিয়েছে। কিন্তু কপাল ফাটা বোঝে নে, ও ভাবছে কি আমি তবু প্রশ্নটা সহজ করেছিলাম, রসুল একটু কড়া করে দিল, মোহাম্মদ একটু কড়া করে দিল। সে তো শুধু মোহাম্মদ বলে ডাকি, কিন্তু আমরা তো শুধু মোহাম্মদ বলে ডাকি না, আমরা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যা সার্টিফিকেট দিচ্ছে, আল্লাহর কি কারো সার্টিফিকেট দিতে লাগে? তো মালিক খোদ নিজে না, আল্লাহ সার্টিফিকেট দিচ্ছে আমার তৈরি করা ফ্যাক্টরিতে, মুহাম্মাদের কোনো খুঁত নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা আমি তৈরি করেছি, আমি চিনি, তোরা চিনিস না। তাই তো গজলের শানে लेखक बोलছে मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने। जोरे बोलूं सुभान अल्लाह। नबीर की मकाम अल्लाह रसूलेर खुदा अल्लाह छाड़ा हकीकते के जाने। আমরা যতটুকু পেয়েছি ততটুকু আপনাদের খেদমতে দিচ্ছি। खुदा की अज़मतें क्या है मोहम्मद मुस्तफा जाने। मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने। बोलून ना सुभान अल्लाह। सदा करना थी मेरे बस मैंने तो सदा कर दी। सदा करना थी मेरे बस मैंने तो सदा कर दी। वो क्या देंगे मैं क्या लूँगा सखी जाने खुदा जाने। खुदा की अज़मतें क्या है मोहम्मद मुस्तफा जाने। मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने। कहाँ जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी। कहाँ जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी। है से कितनी मंजिल आगे है से कितनी मंजिल आगे नबी जाने खुदा जाने। अल्लाह শুধু কোরআনের আলো জ্বালালে হবে না, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালো। কোরআন সুন্নাহ, সুন্নাহ মানে রসুল যেটা নিজে করেছে। কোরআন সুন্নাহর আলো বলো ঘরে ঘরে জ্বালো। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, ইজমা কিয়াসের আলো। হ্যাঁ, ইজমা কিয়াস ছাড়া তো আর চলতেই পারবে না। কথা বুঝতে পেরেছেন? জিবরাইল সাল্লাম সিদরাতুল মুনতাহায় দাঁড়িয়ে বলছে এখান থেকে আগে আর কতটা রাস্তা মঞ্জিল আছে আল্লাহ জানে আর রসুল জানে, আমিও জানি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এই মাসে 12 তারিখ সোমবার শুভে সাদেকের সময় আমার রহমতে নবীকে দুনিয়া জমিনে পাঠিয়েছিলেন। এ নজওয়ানেরা আল্লাহ তিনাকে
জন্যে যাতে করে আমার আপনার সঙ্গে আল্লাহ পাকের সম্পর্কটা জুড়ে দেবে। তাই রসুল ছাড়া আল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়ার দ্বিতীয় কোনো অপশন নাই। তাই নবী পাকের কদমে আমাদেরকে যেতে হবে। নবী আমাদের ঘরে আল্লাহর কুদরতি কদমে নিয়ে যাবে। এই ওলিয়া উলিয়াদের কাজ, নবীর ওয়ারিস আলেমে হাক্কানীদের কাজ কি? তিনারা আমাদেরকে আপনাদেরকে ধরে ধরে নবী পাকের কদমে নিয়ে যায়। নবী পাক আল্লাহ পাকের কদম কুদরতি কদমে নিয়ে যায়। এই না জওয়ানেরা, এই মাসে 12 তারিখে আমাদের আমিনা বলেন, আমার বাচ্চা যখন দুনিয়া জমিনে আসবে, আমি আমিনা আমার গর্বে রয়েছে, কিন্তু আমি আমিনা অবাক হতে লাগলাম। আমার শরীর থেকে এত খুশবু বেরোতে লেগেছে, ওই খুশবুই দিক ওদিক এলাকা খানা খুঁজে জড়িয়ে যাচ্ছে। আমি যে ঘরের মধ্যে প্রবেশ করি, ওই ঘরখানা খুশবুতে ভরে যেতে লেগেছে। আম্মা জান আমিনা হুজুরের পরিবারের সদস্য নারীরা বলতে লেগেছে, আমিনা যখন হাম্মাম খানা গোসলখানাতে বেরোতো, আমরা তারপরে যখন প্রবেশ করতাম, আমরা মনে করতাম আতরের ফ্যাক্টরিতে যেন ঢুকেছি। একদিন আম্মা জানকে মহিলারা সব জিজ্ঞাসা করে, ও মা আমিনা, এ আতর কোথা থেকে মাখো মা, কোথা থেকে পাও মা, এত খুশবু কেন মা আমিনা? আম্মা আমিনা নিজে থুতুটা জমিনে নিক্ষেপ করে বলে, দেখেন দেখেন, শুধু শরীর থেকে নয়, থুতু থেকে খুশবু বাইর হয়। এই খুশবু আমিনা মাখে না, আমিনার খুশবু নয়, এই খুশবু হলো সাইয়্যিদুল মুরসালিনের খুশবু। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আম্মার পেটে যখন রয়েছে, তখনও খুশবু ভর ভর করে বাহির হচ্ছে। 1450-1500 বছর হলো নবী চলে গেছে, আজও যারা মক্কা মদিনায় যায়, রাসূলুল্লাহর খুশবু আজও পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি এনে দিন আমাকে মক্কা মদিনায় যে খুশবুটা পাওয়া যায়, ওই খুশবুর আতর আপনি এনে দিন একটা। কেউ পারবেন ওই আতর খুঁজে দিতে? যাকেই যে বলা হয় যে এই যে একটা খুশবু, সে দেখা এই আতরটা নিন, ওখানে যখন শুঁকবেন দেখবেন হ্যাঁ সেম মনে হবে। ওটাকে নিয়ে যখন ঘরে এসে শুঁকবেন দেখবেন উল্টো হয়ে গেছে। তার মানে কি, ওখানে আপনি যে আতরটাই শুকুন না কেন, রাসূলুল্লাহর ঘ্রাণটাই আপনার নাকে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ নবীর শরীরের পাসিনার যে খুশবু, পৃথিবীতে ওই খুশবুকে ওভারটেক করে দুনিয়ার কোনো খুশবু নাই। কেন, গোলাপ যে খুশবু হয়েছে, আমার নবীর পাসিনা পড়েছে বলেই খুশবু হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসেন, নবীকে মহব্বত করেন, নবীর কথা শুনুন, নবী যে কাজগুলো রেখে আছে করুন, নবী যেভাবে জীবন যাপন করেছে করুন, নবী যেভাবে আম্মা জানদের সঙ্গে সংসার করেছে আপনি আপনার পরিবারের সঙ্গে এইভাবে সংসার করুন। নবী যেভাবে মা বাপকে ভালোবাসতে বলেছে ভালোবাসুন, নবী যেভাবে নামাজ পড়েছে পড়ুন, নবী যেভাবে রোজা রেখেছে রাখুন, নবী যেভাবে হজ করেছে করুন, নবী যেভাবে রাষ্ট্র চালিয়েছে আপনি যদি রাজনীতি করেন ওইভাবে করুন। শোনো, আল্লাহ বাহ্যিক দেখবে না, এটা দেখবে। এটা আল্লাহ কোরআনে বলছে, হাবিব, এমন একটা লোককে আমি আল্লাহ জান্নাতে যেতে দেব না, যে লোকটা নাকি দুনিয়া জমিনে আপনার দুশমনের সঙ্গে বন্ধু করেছিল। আপনার সঙ্গে ডাইরেক্ট দুশমনী বলছেন, আপনার দুশমনের সঙ্গে বন্ধু করেছিল, এমন একটা লোককে আমি জান্নাতে যেতে দেব না। কে বলছে? আল্লাহ। আল্লাহর কথা সত্য না মিথ্যা? আপনারা যদি মনে করেন ওরকম বলতে হয়, ওরকম বলতে হয়। আর যদি আলহামদুলিল্লাহ যদি কেন 100% সত্য, তাহলে কি ফাঁসবেন কিয়ামত দিন, বুঝতে পারছেন তো? আল্লাহ পাকের এক মুহূর্ত লাগবে না সব কটাকে জড়িয়ে জাহান্নামে ঢুকিয়ে দিতে। আসেন আবার পুনরায় ফিরে যান। এই মাসে 12 তারিখে আম্মা আমিনা বলে, আমার বাচ্চা দুনিয়া জমিনে আসবে। আমি আমিনা বড় আনন্দ খুশিতে রয়েছি, কেননা সাইয়্যিদুল মুরসালিনের আমি মা হয়েছি, রাহমাতাল লিল আলামিনের মা হয়েছি, আল্লাহর দোস্তর আমি মা হয়েছি। সত্যি তো আমিনা, আপনার মতো মা পৃথিবীতে আসেনি আর আসবে না। কি নসিব মা আমিনা, পৃথিবীর জমিনে এমন মা দ্বিতীয়
কাউকেও পাওয়া যাবে না। রহমতের নবীর মা আপনি হয়েছে। এই আম্মা আমিনা বলে আমি বড় আনন্দের মধ্যে রয়েছি, বড় খুশির মধ্যে রয়েছি। এমন সময় আমার দিন একেবারে কাছে এসে গেছে। আমি আমিনা অবাক হয়ে যেতে লাগলাম। আমি শুধু ঘরের মধ্যে ভাবতে লেগেছি, নারীদের বাচ্চা হবার সময় অন্য নারীদের প্রয়োজন হয়, আমার সন্তান আসবে। আমার ঘরে তো অন্য কোনো নারী ছিল না। আমি একটু কিন্তু বড় টেনশন নিতেছিলাম। হঠাৎ করে দেখলাম আমার ঘরে সুন্দরী সুন্দরী দুটো নারী হাজির হয়ে যায়, যাদেরকে দেখে আমি আমিনা অবাক হয়ে গেলাম। আমি জানতে চাইলাম বেটিরা তোমরা কারা? তারা বলতে লাগলো আম্মা আমরা দুনিয়ার কোন নারী নয়, মুহাম্মদ রাসূলের আম্মা সেবা করার জন্য আল্লাহ আমাদেরকে জান্নাত থেকে পাঠিয়েছে, আমরা হলাম জান্নাতি হো। আরো জোরে বলুন সুবহান। আমার রাসূল আসবেন, এসেছিলেন যখন। এই কথাগুলো এই মাসে একটু বেশি আলোচনা হয়। এই কথাগুলো শুনে কি পাপ হচ্ছে? কিন্তু দিলটা খুশি হচ্ছে, আরে আমার নেতার কি সম্মান, তাই না? একেই বলা হয় ঈমান। নবী পাকের সম্মানের কথা শুনে যার দিল খুশি হয় তাকে বলা হয় ঈমান আছে, আর নবীর কষ্ট শুনে তার দিল কাঁদে তাকে বলা হয় ঈমান আছে। আর যে নবীর সাথে কত কষ্টই কষ্ট হয়নি, আনন্দ হয়নি, জানতে হবে সে তার সাথে নবীর সম্পর্ক নাই। স্বাভাবিক, আপন জনেরই কষ্টে কষ্ট হয়, আপন জনেরই হাসিতে হাসি হয়। নবী আপন বলেই তো তাই আমাদের আজকে আনন্দ হয়। আর চোখের পানি দুই ধরনের হয়, একটা খুশিতে হয়, একটা দুঃখে হয়। অতি খুশি হলে দেখবেন লোক হাসতে হাসতে কেঁদে ফেলে। দেখেছেন কখন? আপনাদের জীবনে ঘটেছে, আমার জীবনে ঘটেছে। হাসতে হাসতে কেঁদে ফেলেছে। ওই পানিটা হলো কি? খুশির পানি, আনন্দের পানি। ওটা কিন্তু দুঃখের নয়। আবার দুঃখের সময় একটা চোখ দিয়ে পানি বেরোয়। প্রত্যেকে বাড়িতে এই মাসে বাচ্চাদেরকে নিয়ে বসে ডেকে ডেকে বলেন, শোনো গো বাবুরা, আমার নবী তোমার নবী দোনোজানের সুলতান এই মাসে 12 তারিখে এসেছে, যিনাকে আমাদেরকে আল্লাহ ইমাম করেছে, যিনার কথা আমাদেরকে মেনে চলতে হবে। তিনি যখন দুনিয়া জমিনে এসেছিল, আম্মা জান আমিনা বলে প্রত্যেকটা নারীর সন্তান হলে নাপাক হয়ে যায়, প্রত্যেকটা নারীর সন্তান হলে রক্ত প্রবাহিত হয়, প্রত্যেকটা নারীর সন্তানের নাভির সঙ্গে মায়ের নাভির কানেকশন থাকে। অর্থাৎ নারীদের মাসে যেটা হয় ওটা মায়ের নাভির সাথে বাচ্চার পেটে দেওয়া হয়। কিন্তু আমিনা বলে আমার কোনো মাসে বন্ধ হয় না, এবং আমার বাচ্চা যখন দুনিয়া এসেছে আমি নাপাকও হইনি, রক্ত বাইর হয়নি, এবং আমার বাচ্চা মুহাম্মাদের সঙ্গে আমার নাভির কোনো কানেকশনও ছিল না। এ যুবকেরা, এ থেকে প্রমাণ হয় পবিত্র নবী পাক নবীকে আল্লাহ নাপাক রক্তটা দেয়নি। এ দুনিয়ার মানুষ আল্লাহ আলাম আমার নবী কিভাবে এসেছে আল্লাহ ভালো জানে। কেন আম্মা আমিনা বলেন আমার শরীরে একটা ঝাঁকুনি হয়েছে, আমার ঘুমটা ভেঙে গেছে, কোনো যন্ত্রণা ব্যথা বেদনা নয়। চোখটা খুলে দেখি আমার ঝুপড়ি ঘরটা আলোকিত, আমি যেদিকেই তাকাই চোখের পর্দা সরে গেছে। মাগরিব থেকে মাশরিক সব আমিনা দেখতে পাচ্ছে। আরো জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ। এই যে আমরা বলি বিশ্ব নবী দিবস, এটা বিয়াদুবিতে বলছে, আমি বলবো না, তবে আমার নবী বিশ্ব নবী নয়, আমার নবী হলেন তামাম কায়নাতের নবী। জোরে বলুন সুবহান। বিশ্ব বলতে এই ভূমণ্ডলটাকে বোঝায়, তাই তো নাকি? আমার নবী নবমণ্ডলেরও নবী, সব মণ্ডলের নবী। আমার নবী যেখানে আল্লাহর রাজত্ব আছে সেখানে মুহাম্মদ রাসূলের নবুয়াতের আলোচনা আছে। জোরে বলুন সুবহান। পানির মাছেরাও আমার রাসূলকে নবী বলে মানে। তাহলে আমার নবী বিশ্ব নবী নয়, আমার নবী তামাম কায়নাতের নবী। জোরে বলুন সুবহান।
কি নিয়ামত আল্লাহ করেছে, কি সম্মান আল্লাহ দিয়েছে। আল্লাহ পাক তিনি বলছেন যে আমাকে তো তোমরা দেখতে পাবে না, দেখতে পাওয়া যায় আল্লাহকে, কিন্তু দুনিয়ায় তো দেখতে পাবে না। তা আমাকে তো তোমরা দেখতে পাবে না, আমাকে তোমরা ধরতেও পারবে না। আল্লাহকে ধরা যায়, আল্লাহকে ছোঁয়া যায়, আল্লাহকে দেখা যায় দুনিয়ায়? আল্লাহকে নিঃশ্বাসে কোনো উপভোগ করা যায়? কোনো ব্রেনে আল্লাহকে ক্যালকুলেশন করা যায়? করা যায় না। তা আমি আমার বন্ধুটাকে পাঠাচ্ছি, ওটার সঙ্গে প্রেম করো, ওটাকে ধরো, ওটাকে পেয়ার করো, ওটাকে আদর করো, আমি আল্লাহ আমারই প্রেম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ফাইসাল্লাটা কার? তাই আমরা একটু রসুল রসুল চিনাই আপনাদের ঘরে, তাই রসুল রসুল শোনাই। যে নবী চিনে গেছে সে তো সিদ্দিক আকবর হয়েছে, যে নবী চিনেছে সে তো ফারুক আজম হয়েছে। ওমর তো আবু জেহেলের দিকে ছিল। যেদিন রসুল চিনল সেই দিন তো ওমর শুধু আর নয়, হযরত হলো, ফারুক আজম হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু ফারুক আজম নয়, যেদিন রসুল চিনল, নবীর সঙ্গে সম্পর্ক নাতা জুড়ল, সেদিন রসুলও বলল ওমর নবী হওয়ার জন্য উপযুক্ত, কিন্তু আমার পরে তার নবী আসবে না, না হয় ওমর উপযুক্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমরের এই সম্মান, মাকাম, ইজ্জত মুহাম্মদ রসুলের সঙ্গে সম্পর্ক জুড়ার কারণে বেড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেলের কবরে আর কেউ যায় না, ওই জন্য আবু জেহেলের ঘরে সবাই যে বলে একবার হলো পিশাব পায়খানাটা করে দি যা, না পেলেও কোঁত পেরে যেও বসে থাকে। অনেক আছে হাজি সাহেব গল্প করে তো, বুঝি পাইনি তাও বসে 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 আবু জেহেলের ঘরে একটু ছেড়ে দিয়ে যায় একবার। কেন? আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সম্মানের সঙ্গে ডাকা হয়। ভয় লাগে নামটা নিলে বিয়াদবি না হয়ে যায়, এটাও ভয় লাগে, ঠিক না বেটি? এই সম্মানটা ওমর ফারুককে কার বাদাওলতে হয়েছে? মোস্তফা জানের রহমতের কদমে পড়েছে, তাই হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব ভালো করে বুঝুন, যেদিন নিজেকে নবীর কদমে বিক্রি করবেন সেদিন থেকে আপনার মূল্য আর কায়নাতের কেউ দিতে পারবে না, এই দুনিয়ার জমিনে আর কেউ দিতে পারবে না। এত দামি আল্লাহ আপনাকে করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যতক্ষণ নবীর কদম থেকে পড়ে থাকবেন, এই বাজারে হাজারো লোক আপনাকে কিনবে, 500 টাকায় কিনবে, 500 টাকায়। আল্লাহ নবী সারা জীবনটা আমাদের জন্য কেঁদেছে, আমিনার লাল ভুলে যাই না, তার প্রমাণটা দিয়ে যাই শোনে। আল্লাহ নবী যখন শিশুবেলায় দুলনায় দুলতেছিল তখনও আমার আপনার জন্য কেঁদেছে। হযরত দুদমা হালিমার কাছে যখন ছিল তখনও আমাদের জন্য কেঁদেছে। সারা জীবনটা আমার আপনার জন্য কেঁদেছে। কখনো খাতুনে জান্নাতের সংসারের জন্য কাঁদেনে, কখনো নিজের খাদ্যর জন্য কাঁদেনে। যখনই কেঁদেছে জবান দিয়ে বেরিয়েছে আল্লাহ আমার উম্মত উম্মতিদের কি হবে উপায়। এ যুবকেরা, বাপেরা, মায়েরা, বোনেরা, সে আমিনার লালকে মহব্বত করে, সে আমিনার লাল যে দিন রেখে গেছে ওই দিনকে মজবুত করে ধরে, ওই দিনকে মিটাবার জন্য হাজারো চেষ্টা আগো হয়েছে, আজও চালাচ্ছে। দুঃখের বিষয় হলো আমরা নিজেরাই দিন থেকে সরে যাচ্ছি, এটাই আফসোস। আগে আসুন রাসূলুল্লাহ দিনে জীবন গড়ে চলো, নবী পাকের আদর্শে নিজের জীবন গড়ো। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার সময় হয়েছে, দুনিয়াবি জিন্দেগি কাটিয়ে আখিরাতের দিকে রওনা হবে, ওই সময়তে আল্লাহ নবী ইন্তেকালের বিছানাতে রয়েছে। ওই সময় তো নবী উম্মাত 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 করেছে। তার থেকেও বড় বিষয় হলো আমিনার লাল যখন মেরাজে গিয়েছিল, ওই মেরাজে গিয়ে আল্লাহ পাককে যখন দেখতে লেগেছে, আল্লাহ দেখা তো সব থেকে বড় নিয়ামত। ওই জায়গাতে গিয়েও আমিনার লাল তোমাকে আমাকে ভুলে যাইনি। ওই জায়গায় গিয়ে যখন রাসূল বলেছেন আল্লাহ আমার উম্মত উম্মতিদের কি হবে, আমার আল্লাহ বলছে হাবিব এই জায়গাতেও তুমি উম্মত উম্মতিকে ভুলে যাওনি না, আল্লাহ আমি ওদেরকে ভালোবাসি। আল্লাহ নবী ওই সময় কথা না শুনে আল্লাহ জানিয়েছিলেন হাবিব তুমি সাক্ষী থেকে যাও, তোমার উম্মতের জন্য আমি আল্লাহ যথেষ্ট। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে ভুলে থেকো না, সেই নবীর আযানকে নিয়ে বিকৃত করা হচ্ছে,
সেই নবীর আজানে কেলে বিকৃত করা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, পরে মোহাম্মদ রাসূলুল্লাহ বলতে হয়, সেটাকে বাদ দিয়ে অন্য কিছু সংস্কৃতি ঢুকানো হচ্ছে। আমার সমাজে হচ্ছে না, হয়নি? কিন্তু দুঃখ ওই জায়গায় নয়। শয়তান তো শয়তানি করবে, সে পুরুষ শয়তান হোক আর মহিলা শয়তান হোক, শয়তান শয়তানি করবে, তার কাজ তো এটা। দুঃখ হচ্ছে এটাই যে আমরা আবার সেই শয়তানের দলদাস হয়ে থাকি, এটাই দুঃখ। কথা কিছু বুঝতে পাচ্ছেন? অথচ এই আযান, এই কলেমা রাসূলের আমরা ভুলে যাচ্ছি, কিন্তু রাসূল আমাদেরকে কখনো ভুলেছে? আজকে দিনে এই মুহূর্তে এই টাইমে তুমি আমি এখানে নবী নবী করছি, নবীর আলোচনা করতে লেগেছি। আলহামদুলিল্লাহ, এখানে যারা এসে বসতে পেরেছেন, এটা আমিনার লালের নসিব নয়, তোমার আমার নসিব। আল্লাহ তোমাকে আমাকে এনেছে, এটা কপাল তোমার আমার। এই মুহূর্তে এই টাইমেও মদিনার জমিনেতে আল্লাহ নবী সিজদায় পড়ে গিয়ে ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহ নবী এখনো তোমার আমার জন্য কাঁদতেছে। শোনো আমার আব্বা জান, মায়েরা, বোনেরা, বাবেরা, যেদিন আল্লাহ দুনিয়াকে ফানা করে দেবে, আল্লাহ যদি কিয়ামত ঘোষণা করে দেবে, ওই দিনে আল্লাহ জিবরাইলকে পাঠাবে, জিবরাইল যাও দুনিয়ার জমিন থেকে আমার হাবিবকে যে তুলে নিয়ে আসো। আমার রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে কোথায় রয়েছে? হযরত জিবরাইল খুঁজে পাবে না, কারণ ঘর বাড়ি বালাখানা নদী নালা সাগর তুফান কিছুই থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু আল্লাহ ফানা করে দেবে, তাই জিবরাইল খুঁজে পাবে না। তাই জমিনে আওয়াজে বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, কোথায় আপনার হাবিব খুঁজে পাচ্ছি না। আমার আল্লাহ বলবেন, জিবরিল রে, জমিনে কান লাগিয়ে লাগিয়ে শোনো, যে জায়গা থেকে দেখবে কান্নার আওয়াজ আসছে, ওই জায়গাতে আমার হাবিব তিনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য কাঁদতেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। জিন্দাবাদ। আল্লাহ, আমার আব্বা ভাইরা বোঝেন, দুনিয়ার নেশা আমাদেরকে রসুল থেকে দূরে সরিয়ে দিয়েছে। এত লাঞ্ছিত কেন? মসজিদ কমে গেছে বলে? মসজিদ তো বেড়ে যাচ্ছে, একতলার জায়গায় দুতলা, তাও লোক ধরছে না। কিসের জন্য? রোজাদার কমেছে। যদি রোজাদার কমে তো ফলের দাম বাড়ছে কেন? টুপি কম হয়েছে, তাহলে এত বিক্রি হচ্ছে কি করে? বাপ, সব ঠিকই আছে, নামাজি আছে, কিন্তু রসুলের প্রেমিক নামাজি নেই। রোজাদার আছে, রসুলের সঙ্গে সম্পর্ক প্রেম রাখা রোজাদার নেই। হাজি অনেক আছে, বাপরে বাপ, দিনকে দিন বেড়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। সৌদি সরকার তো তাই ভেঙে 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 মাতাবকে আরো বড় করছে। 2024 না 25-এ 1 কোটি লোক যাতে একসাথে তওয়াফ করতে পারে, সেই প্ল্যান তৈরি করছে। কেন? হাজি বাড়ছে, কিন্তু ওই হাজি নয়।